হ্যালো স্টুডেন্টস, পালসার কমার্স ক্লাসে সবাইকে আরো একবার স্বাগত জানাই। আমি আমার গত দিনের ভিডিওতে এবারে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিকমে অ্যাডমিশন নিচ্ছে তাদের অনার্স এবং জেনারেলের কি কি সিলেবাস আছে, কি নাম্বার, কোনটা কলেজ পরীক্ষা নেবে, কোনটা ইউনিভার্সিটিতে এক্সাম দিতে হবে, কত মার্কসের এক্সাম হবে, কত মার্কস পেলে পাস ইত্যাদি বিষয় এবং সিলেবাসের মধ্যে কি কি পড়তে হবে ইত্যাদি বিষয় ডিটেলসে আলোচনা করেছি। এবং তখন আমি আরেকটা কথাও বলেছিলাম যে ওই সিলেবাসে যে বিকম অনার্সের মেন যে সাবজেক্টস গুলো আছে সেগুলোর ব্যাপারে কথা বলেছিলাম। আজকে বিকম ফার্স্ট সেমিস্টারে বাকি যে সাবজেক্টস গুলো পড়তে হবে, অবশ্যই এগুলো কম্পালসারি সাবজেক্টস, সেই সাবজেক্ট গুলো নিয়ে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 2023 সালের 17ই জুলাই এই নোটিফিকেশন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস করা হয়েছে, যেখানে শুধু এটা বিকম বলে নয়, আর্টস, কমার্স এবং সায়েন্স মানে যারা বিএসসি বা বিএ বা বিকম পড়ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে, তাদের প্রত্যেকের জন্যই এইগুলো হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। ঠিক আছে? কম্পালসারি সাবজেক্টের মধ্যে একটা থাকছে এনভায়রনমেন্টাল স্টাডি। এটা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে নেই, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোতেই থাকবে। এবং আরেকটা কম্পালসারি সাবজেক্ট হচ্ছে কনস্টিটিউশনাল কনস্টিটিউশন। দেখো, কম্পালসারি কনস্টিটিউশনাল ভ্যালু এই সাবজেক্টটা কম্পালসারি সাবজেক্ট, কিন্তু এটা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। কম্পালসারি, এটাকে সিভিএসই কোর্স বলা হয়। তো এটা কম্পালসারি পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে, সবাইকে পড়তে হবে। এবং তার সাথে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা কিন্তু সেমিস্টার ওয়ানেও কিছুটা পার্ট আছে, সেমিস্টার টুতেও কিছুটা পার্ট আছে। এবং এই যে এনভায়রনমেন্টাল স্টাডি, এটাও 50 মার্কসের এক্সাম হবে এবং এটার পরীক্ষাটা এমসিকিউ হবে। আর কনস্টিটিউশনাল ভ্যালু, এই পরীক্ষাটা এটাও 50 মার্কসের হবে, কিন্তু এটা বড় মার্কসের কোয়েশ্চেন হবে, এমসিকিউ পেপার নয়। এবং এই দুটো পেপারেই ইন্ডিভিজুয়ালি 50-30% অর্থাৎ 15 মার্কস পেতেই হবে। 15 মার্কস না পেলে কিন্তু এই সাবজেক্টগুলোতে ফেল, এবং তাহলে পরের সেমিস্টারেও কিন্তু যাওয়া যাবে না। এবার একটু দেখে নিই এই সাবজেক্টগুলো। আচ্ছা, এর সাথে আরো একটি সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কম্পালসারি ইংলিশ। এই কম্পালসারি ইংলিশেও কিন্তু 50 মার্কস থাকছে এবং সেখানেও কিন্তু 15 নম্বরে পাস করতে হবে। কম্পালসারি ইংলিশের কি কি সাবজেক্টস, কি কি সিলেবাস আছে সেটাও আমি এই ভিডিওতে ডিটেলসে অবশ্যই বলবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবে, তাহলে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে কি কি কম্পালসারি সাবজেক্ট পড়তে হবে সে সম্পর্কে ডিটেলস ধারণা পেয়ে যাবে। চলে আসি এবারে আমাদের ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট সেমিস্টার ওয়ান এর জন্য কি কি পড়তে হবে। সেমিস্টার ওয়ান এর 50 মার্কসের টোটাল এক্সাম হবে। প্রথমে দেখো, এখানে ইউনিট ওয়ান, ইউনিট টু, ইউনিট থ্রি, ইউনিট ফোর এবং ইউনিট ফাইভ, এই 5টা ইউনিট আছে এনভায়রনমেন্টাল স্টাডি। এটা কিন্তু বেসিক্যালি আমরা ছোটবেলায় বা 11-12-এ যাদের এনভায়রনমেন্টাল স্টাডি ছিল, বা ছোটবেলায় আমরা জিওগ্রাফি বা এমনি পরিবেশ বিজ্ঞান যেটা পড়তাম, সেইগুলো নিয়েই কিন্তু এই সিলেবাসটা, অনেকটা সিলেবাস আমাদের কভার রয়েছে। আর যেটা নেই সেটা আমাদের এখান থেকে পড়ে নিতে হবে। প্রথমে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে পড়তে হবে মাল্টিডিসিপ্লিনারি নেচার অফ এনভায়রনমেন্টাল স্টাডি, scope and importance of environmental study, concept of sustainability, sustainable development and sustainability goals, low carbon lifestyle এবং mission on life। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউনিট থেকে পড়তে হবে। নেক্সট ইউনিটে আমাদের পড়তে হবে ইকোলজি সিস্টেম অ্যান্ড ইকোসিস্টেম। কনসেপ্ট অফ ইকোলজি, ইকোসিস্টেম অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিস, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ইকোসিস্টেম, এটা তোমাদের পড়তে হবে। এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম, ইকোলজিক্যাল পিরামিড, ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব, বেসিক কনসেপ্ট অফ পপুলেশন অ্যান্ড কমিউনিটি ইকোলজি, ইকোলজিক্যাল সাকসেশন, এটা ইউনিট টু থেকে পড়তে হচ্ছে। ইউনিট থ্রিতে রয়েছে ন্যাচারাল রিসোর্সেস। এখানে কনসেপ্ট অ্যান্ড রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্স নিয়ে পড়তে হবে। ল্যান্ড রিসোর্সেস অ্যান্ড ল্যান্ড ইউজ চেঞ্জ, ল্যান্ড ডিগ্রেডেশন, সয়েল ইরোসিন অ্যান্ড ডিজার্টিফিকেশন, এটা নিয়ে পড়তে হবে। ফরেস্ট রিসোর্স নিয়ে পড়তে হবে, ইম্পর্টেন্স ফরেস্ট রিসোর্সের, ডিফরেস্টেশন এর কজ, কনসিকুয়েন্স অ্যান্ড রেমিডিয়াল মেজার্স। এরপরে ওয়াটার পলিউশন, ওয়াটার ওভার এক্সপ্লয়টেশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, ফ্লাড, ড্রটস, কনফ্লিক্টস ওভার ওয়াটার, ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্টারস্টেট, এগুলো পড়তে হবে। এনার্জি রিসোর্স, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস অফ এনার্জি জেনারেশন, ইউজ অফ অল্টারনেটিভ অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি সোর্স, গ্রিন এনার্জি, ন্যাচারাল রিসোর্স অ্যাকাউন্টিং, এইটা নিয়ে ইউনিট থ্রি পড়তে হবে। ইউনিট ফোরে রয়েছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেটিজম। এখানে পড়তে হবে লেভেল অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, জেনেটিক স্পেসিস অ্যান্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি, biographic zones of India, biodiversity hotspots, endemism, India as a mega diversity nation,
threats of biodiversity, IUCN threat categories, in situ and ex situ conservation of biodiversity, এটা নিয়ে পড়তে হবে। Communities in biodiversity conservatism, peoples of biodiversity register, bio bioprospecting and biopiracy, এটা নিয়ে পড়তে হবে। নেক্সট চ্যাপ্টার ইউনিট 5, লাস্ট চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্ট পলিউশন কিভাবে হয় এর কনসেপ্ট এন্ড টাইপস পড়তে হবে। এয়ার, ওয়াটার, সয়েল, নয়েজ এন্ড মেরিন পলিউশন, কজ, এফেক্ট এন্ড কন্ট্রোলস পড়তে হবে। কনসেপ্ট অফ হ্যাজার্ডস ওয়েস্ট এন্ড হিউম্যান হেলথ রিস্ক পড়তে হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কন্ট্রোল মেজার্স অফ মিউনিসিপাল বায়োমেডিক্যাল ই ওয়েস্ট। আর ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন লেয়ার ডিপ্লিয়েশন, অ্যাসিড রেন এন্ড দেয়ার ইম্প্যাক্টস অন হিউম্যান কমিউনিটিজ অ্যান্ড এগ্রিকালচার। এই হচ্ছে আমাদের সেমিস্টার 1-এ এনভায়রনমেন্টাল স্টাডি নিয়ে এই 5টা ইউনিট পড়তে হবে এবং তার সিলেবাস কি ডিটেলসে বললাম। এমসিকিউ পরীক্ষা হবে এবং এর বই বাজারে অ্যাভেলেবেল আছে, তোমরা একটা বই কিনে নেবে এবং সেই বইটাতে কোয়েশ্চেন আনসার করে এমসিকিউ করা আছে, সেগুলো মোটামুটি পড়লেই এই এনভায়রনমেন্টাল স্টাডি সাবজেক্টটি তোমাদের রেডি হয়ে যাবে। এটা কিন্তু সেমিস্টার 2-তেও আছে, কিন্তু সেমিস্টার 2 নিয়ে এখন আমি আলোচনা করছি না। আমি চলে যাব এবারে কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস এই সাবজেক্টটা নিয়ে। এইটা তোমাদের এই সেমিস্টারই পড়তে হবে, সেমিস্টার 1-এই। এতে 50 মার্কস আছে। এখানে দুটো মডেল নিয়ে পড়তে হবে, মডিউল 1 এবং মডিউল 2, দুটো মডিউল আছে। মডিউল 1 মডিউল 2 দুটোই কিন্তু একসাথে এই সেমিস্টারে পড়তে হবে। প্রথমে পড়তে হবে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউশনালাইজম, কনস্টিটিউশনাল ভ্যালুজ, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি এইগুলো নিয়ে পড়তে হবে। আর ফ্র্যাটার্নিটি নিয়ে পড়তে হবে, ফান্ডামেন্টাল রাইটস, রুল অফ ল, সেপারেশন অফ পাওয়ার্স, সোভার্জিনিটি, সোশ্যালিজম, সেকুলিজম, ডেমোক্রেসি, রিপাবলিক, এগুলো নিয়ে পড়তে হবে। এই হচ্ছে মডিউল 1। মডিউল 2-তে আছে ফান্ডামেন্টাল ডিউটিজ, এমনি সাধারণ নাগরিকের কি কি ডিউটিজ আছে, এমার্জেন্সির সময় ভ্যালু অ্যান্ড সিগনিফিকেন্স কি আছে, আর্টিকেল 51A-তে ইনুমিরেট দ্য ডিউটিজ, পাবলিকের সাধারণ ডিউটিজ কি আছে, লিগাল স্ট্যাটাস অফ ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যান্ড লিমিটেশনস। এইটাও কিন্তু তোমাদের 50 মার্কসের একটা পেপার এবং এটাই কিন্তু এমসিকিউ নয়, এটাতে বড় মার্কসের কোয়েশ্চেন্স আসবে, কিছু 2 মার্কসের, কিছু 5 মার্কসের, একটা 10 মার্কসের, এরকম আসবে। তো তোমরা এটারও বাজারে মার্কেটে ভালো বই আছে, এই বইটাও তোমরা কিনে নিয়ে পড়াশোনা করবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু মনে রেখো এনভায়রনমেন্টাল স্টাডি এবং এই কনস্টিটিউশনাল ভ্যালু দুটোই কিন্তু তোমাদের পড়তে হবে এবং পড়ে পাস করতে হবে। এবারে দেখো তোমাদের যে কম্পালসারি ইংলিশ পেপারটা আছে, বিকম অনার্স বা জেনারেল দুজনের ক্ষেত্রেই এই একই সিলেবাস। তো কম্পালসারি ইংলিশ পেপারটা টোটাল 50 মার্কসের একটা এক্সাম হবে। এই 50 মার্কসের যে এক্সাম হবে, এই এক্সাম কিন্তু কলেজেই হবে, বাইরে কোথাও গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে না। প্রত্যেকটা স্টুডেন্ট নিজের নিজের কলেজে বসে এই এক্সাম দেবে, কলেজই খাতা দেখে এই এক্সামের নাম্বার ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবে। এবার দেখো এইখানে ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইউনিট ওয়ানে দেখতে পাচ্ছ 3খানা পোয়েট্রি আছে, 3টে কবিতা আছে। একটা হচ্ছে লর্ড টেনিসনের ব্রেক ব্রেক ব্রেক, এই একটা পোয়েট্রি তোমাদের পড়তে হবে। তার সাথে আছে থমাস হার্ডলির আফটারওয়ার্ডস বলে একটা পোয়েট্রি আছে, এটাও একটা কবিতা, খুব সুন্দর কবিতাটা। আর তারপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা পোয়েট্রি আছে, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এই 3টে পোয়েট্রি থাকবে। এখান থেকে নানা ধরনের কোয়েশ্চেন্স আসবে। এটা যদিও এমসিকিউ পেপার নয়, বড় মাঝারি এইরকম মিলিয়ে বেশ কিছু কোয়েশ্চেন্স এখান থেকে তোমাদের আসবে। এর সঙ্গে তোমাদের ইউনিট 2-তে থাকছে 3টে গল্প বা প্রোজ বলতে পারো। এর মধ্যে প্রথমে থাকছে আর কে নারায়ণের লেখা আউট অফ বিজনেস, এই একটা প্রোজ থাকছে, আর কে নারায়ণের লেখা আউট অফ বিজনেস। আর একটা প্রেমচাঁদের লেখা দ্য চাইল্ড, এটা একটা থাকছে, এটাও একটা গল্প। আর একটা মার্টিন লুথার কিং এর লেখা আই হ্যাভ এ ড্রিম। এই 3টে প্রোজ থাকছে। এইখান থেকেও তোমাদের কিছু শর্ট কোয়েশ্চেন, কিছু মিডিয়াম কোয়েশ্চেন, কিছু লং টার্ম থাকবে, সব মিলিয়ে টোটাল 50 মার্কস এক্সাম হবে। এবং এই 50 মার্কসের মধ্যে তোমাদেরকে 30% দ্যাট মিনস 15 নাম্বার অবশ্যই পেতে হবে, তাহলেই তোমরা এই পরীক্ষায় পাস করবে। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলো, তোমরা এই ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারলে, বুঝতে পারলে কি তোমাদের সিলেবাস, কত নাম্বারে পরীক্ষা হবে, কোনটা কলেজে পরীক্ষা হবে, কোনটা কলেজের বাইরে পরীক্ষা হবে, কত নম্বর পেলে পাস করবে, কিরকম কোয়েশ্চেন প্যাটার্ন আসবে,
তো আমার এই ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো বা আর যদি কোনো কোয়েরিজ থাকে সেই সম্পর্কে কমেন্ট লিখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী আরো নতুন, নতুন ভিডিও আপলোড করব তোমাদের জন্য, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশন পাও। সেইজন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজকে এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।